পৃথিবীতে যত ধর্ম আছে এই ধর্মগুলোর মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে আল্লাহ তাআলার নিকটে ইসলাম ধর্ম। যেমনটি সূরা আলী ইমরানের 19 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় ও মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এই মনোনীত ইসলাম ধর্মের 5টি খুঁটি আছে, স্তম্ভ আছে, পিলার আছে। যেমনটি সহিহুল বুখারীর 8 নং হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি কায়েম করা হয়েছে 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 1 নং হলো এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। ওয়া ইকামিস সালাহ, 2 নং হলো নামাজ কায়েম করা। 3 নং হলো ওয়া ইকামিস যাকাত, যাকাত প্রদান করা। 4 নং হলো ওয়াল হজ্জি, হজ করা। 5 নং হলো ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা। তো এই হাদিস থেকে আমরা 5টি স্তম্ভ পেলাম ইসলামের, বা রোকন পেলাম। স্তম্ভের অর্থ কি? স্তম্ভের অর্থ হলো যে যেভাবে একটি বাড়ির ছাদ খুঁটি বা পিলার ছাড়া ঠিক থাকতে পারে না, তার অস্তিত্ব ঠিক থাকে না, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তির ইসলাম এই 5 জিনিস ব্যতীত পরিপূর্ণ হইতে পারে না, তার অস্তিত্ব হইতে পারে না। এই 5 স্তম্ভের একটি স্তম্ভ হজ পেলাম আমরা। তার মানে একজন মুমিন মুসলমানের মধ্যে অবশ্যই হজ পাওয়া যেতে হবে। যদি হজ না পাওয়া যায় তাহলে তার ইসলামটা পরিপূর্ণ হবে না। তবে এখানে কথা আছে যে সবার ক্ষেত্রে না, বরং সামর্থ্যবান ব্যক্তির ক্ষেত্রে। যেমনটি সূরা আল ইমরানের 97 নং আয়াত আল্লাহ বলেন যে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শন রয়েছে, যেমন হচ্ছে মাকাম ইব্রাহিম। অমান দাখালাহু কানা আমিনা, এবং যে ব্যক্তি এই আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এবং মানুষদের মধ্যে থেকে যে ব্যক্তি এই বাইতুল্লাহ শরীফের হজ করার সামর্থ্য রাখে তার উপর হজ ফরজ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, এবং যে ব্যক্তি এই হজের ফরজ হওয়ার বিধানটিকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা সে সহ সারা বিশ্বের সমস্ত মানুষ থেকে বেনিয়াস, অমুখাপেক্ষী, যিনি বিশ্বজগতের প্রতিপালক। তো এই আয়াতের মধ্যে আমরা পেলাম যে হজ প্রতিটি মানুষের উপর ফরজ না, বরং সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে যে ইসলামের 5টি যে মৌলিক স্তম্ভ বা ফরজ রয়েছে তার একটি হলো হজ। সুতরাং একজন মুসলমানের হজ করতে হবে, তবে যার উপর হজ ফরজ হবে তাকেই হজ করতে হবে। যদি হজ ফরজ হওয়ার পরে হজ না করে তাহলে তার ইসলামটা পরিপূর্ণ হবে না। তো এখন কথা হলো যে হজ কার উপর ফরজ, কি কি শর্ত পাওয়া গেলে হজ ফরজ হবে, এগুলো আমরা অবশ্যই জানবো। তার আগে হজ করলে একজন হাজী সাহেবের কি কি ফজিলত বরাদ্দ আছে সেগুলো একটু জানবো। হজের অনেকগুলো ফজিলত রয়েছে। হজের 1 নং ফজিলত হলো হজ এটি শ্রেষ্ঠ আমলগুলোর একটি আমল। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি যে আমলগুলো রয়েছে সে আমলগুলোর একটি আমল হচ্ছে এই হজ করা। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব সহিহুল বুখারী হাদিস নং 26, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফদালু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, একদিন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে দামি ও শ্রেষ্ঠ আমল কোনটি আপনার নিকটে? ফাকালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। তখন আল্লাহর রাসূল ওই সাহাবীর উত্তর দেন, আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা? এরপর আল্লাহর রাসূলকে দ্বিতীয়বার জিজ্ঞেস করা হলো, তারপরে সবচাইতে দামি ও শ্রেষ্ঠ আমল কোনটি? ক্বালা, তখন আল্লাহর রাসূল উত্তর দেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহি,
আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল। কিলা সুম্মা মাযা, এরপরে আল্লাহর রাসূলকে তৃতীয়বার জিজ্ঞেস করা হলো তারপরে সবচাইতে দামি আমল কোনটি এবং শ্রেষ্ঠ আমল কোনটি? ওয়ালা আল্লাহর রাসূল উত্তর দেন, হাজ্জুন মাবরুরুন, কবুল হজ, মাকবুল হজ। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম যে তিনও জিনিস আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ আমল। তিনও আমলের 3 নং আমল যেটি আমরা পেলাম সেটি হলো হজ করা। তাহলে হাদিস থেকে স্পষ্টভাবে বুঝে আসে যে হজ করা এটি শ্রেষ্ঠ আমল। এটি হচ্ছে হজের 1 নং ফজিলত। হজের 2 নং ফজিলত হলো কোনো ব্যক্তি যদি হজ করে তাহলে হজ করার দ্বারা হাজির অতীতের যত পাপ আছে সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। হজ করলো, সে জীবন অনেক গুনাহ করলো, নামাজ পড়ে নাই, মদ খেয়েছে, সুদ খেয়েছে, হজে গেল, যাওয়ার পরে সে খালেস দিলে তওবা করলো, অনেক সগীরা গুনাহ আছে, তাহলে সগীরা গুনাহ মাফ হবে এবং তার কবিরা গুনাহ সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব সহিহুল বুখারী হাদিস নং 1521 1521। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুক ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজ করলো, মানুষ দেখানোর জন্য নয় বরং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজ করতে গেল, ফালাম ইয়ারফুক, হজে যাওয়ার পরে ইহরাম অবস্থায় স্ত্রী মিলন করলো না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো পাপাচার কোনো গুনাহে লিপ্ত হলো না বা গুনাহে লিপ্ত হলো, তবে সে হজে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কাছে তওবা করে গুনাহটি মাফ করিয়ে নিল। আল্লাহর রাসূল বলেন, রাজাআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, এই হাজী যখন হজ করে নিজ দেশে ফেরত আসবে, নিজ বাড়িতে প্রত্যাবর্তন করবে, তখন সে যেন ওই দিনের ন্যায় প্রত্যাবর্তন করলো যেই দিন তার মা তাকে জন্ম দিল। অর্থাৎ একজন নবজাতক শিশুর যেভাবে দুনিয়াতে আসলে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ঠিক তেমনি ভাবে এই হাজী সাহেব যখন হজ করে বাড়িতে নিজ দেশে ফেরত আসবে, ঠিক ওই রকম নিষ্পাপ হয়ে ফেরত আসবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? যে একজন হাজী সাহেব যখন হজ করবে, হজের মাধ্যমে তার অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হজের 3 নং ফজিলত হলো হজ দ্বারা একজন ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব সহিহুল বুখারী, বুখারী শরীফের এই হাদিস। এই হাদিসটির হাদিস নং হলো 1773 1773 নং হাদিস। বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা করার পরে যখন কোনো ব্যক্তি আরেক উমরা করে, তখন 2 উমরার মধ্যবর্তী সময়ে যত পাপ আছে সব পাপগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এক উমরা করলো, এই উমরা করার পরে যখন আরেক উমরা করবে কোনো ব্যক্তি, এই মাঝখানে যত পাপ থাকবে, সগীরা গুনাহ থাকবে, আল্লাহ তাআলা এই উমরা করার কারণে সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এবং হজ্জে মাবরুরের 1 নং প্রতিদান হলো বা হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। তার মানে কোন ব্যক্তি যদি হজ্জে মাবরুর করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? যে হজ্জে মাবরুর যে করবে বা যার নসিব হবে তার জন্য জান্নাত ওয়াজিব। এখন প্রশ্ন হলো যে হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুরের শাব্দিক অর্থ হচ্ছে যে কবুল হজ। এখন এই কবুল হজ এটা আমরা কিভাবে বুঝবো? কয়েকটি শর্ত যদি পাওয়া যায় তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে কবুল হজ, আল্লাহর দরবারে কবুল হয়েছে। 1 নং হলো সে যেই অর্থ দিয়ে হজ করতে গেল ওই অর্থটা তার হালাল হইতে হবে। অর্থাৎ হজের যে খরচ আছে খরচটা পরিপূর্ণ হালাল হইতে হবে, এর মধ্যে কোনো হারামের অবকাশ থাকা যাবে না। 1 নং শর্ত। 2 নং শর্ত হলো হজে যাওয়ার পরে সে কোনো ঝগড়াঝাঁটি
কোনো পাপাচারে লিপ্ত হবে না। অনেকে আছে না, হজে যাওয়ার পরে মুআল্লিমের সাথে কিন্তু ঝগড়া লিপ্ত হয়, বা পরস্পরে এক হাজের সাথে ঝগড়া লিপ্ত হয়, তর্ক বিতর্কে লিপ্ত হয়। এগুলো করা যাবে না। 2 নং শর্ত হলো যে সে হজে যাবে, কোনো ঝগড়া বা কোনো পাপাচারে লিপ্ত হবে না, 2 নং শর্ত। 3 নং শর্ত হলো হজ করতে যাবে, হজের নির্দিষ্ট কিছু নীতিমালা আছে, বিধিবিধান আছে। এই যে বিধিবিধানগুলো, এগুলো সে রসুলের দেখানো পথ অনুযায়ী করবে, মন মতন করবে না। রসুল কখন এহরাম বেঁধেছে, বা কিভাবে এহরাম বেঁধেছে, কিভাবে তওয়াফ করেছে, কিভাবে রমিয়ে জামার শয়তানকে পাথর মেরেছে, কিভাবে সাই সাফা মারওয়ার মাঝে কিভাবে সাই করেছে, তো ঠিক ধারাবাহিকতা ঠিক রাখবে। রসুল যেই তরিকায় হজ করেছে ওই তরিকায় সে হজ করবে, 3 নং শর্ত। 4 নং শর্ত হলো সে ইখলাসের সাথে হজ করবে, লৌকিকতা থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাই তার লক্ষ্য উদ্দেশ্য থাকবে। আমরা কিন্তু অনেকে এরকম আছি, যখন টাকা পয়সা হয় হজ করতে না যায়, বাড়ির বউ বলে হজ করে আসো, না হলে মানুষজন কি বলবে, মেয়ে বিয়ে দিতে হবে, ছেলে বিয়ে দিতে হবে কিছুদিন পরে, মানুষজন কি বলবে বলো, বা তুমি কিছুদিন পরে ইলেকশনে দাঁড়াবা, হজ করে আসো, আলহাজ হও, তাহলে তোমার নামের সাথে যখন আলহাজ লাগবে মানুষ মনে করবে তুমি অনেক দিনদার, ভোট পাবা বেশি, মানুষের সমর্থন বেশি পাবা। এগুলো হচ্ছে লৌকিকতা, মানুষ দেখানো। তো এই লৌকিকতা এবং মানুষ দেখানো থাকা যাবে না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, সম্পদ থাকলে হজ ফরজ, আমার তো হজ করতেই হবে, এই জন্য সে হজ করতে যাচ্ছে। তাহলে আরেকটা শর্ত হলো যে সে 5 নং শর্ত, যেটি 4 নং শর্ত গেল, 5 নং শর্ত হলো যে সে হজ থেকে আসার পরে সে কখন আর কোনো পাপ টাপ করবে না। হজ করে আসলো, তার মানে সে তো নিষ্পাপ, তার চলাফেরাটা অনেক পরিষ্কার, অনেক ভালোভাবে চলাফেরা হবে, কোনো গুনাহ করবে না, কিচ্ছু করবে না। তাহলে এই 5 শর্ত যদি কোনো পাওয়া যায়, কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, কোনো হাজী সাহেবের মধ্যে, তাহলে বুঝতে হবে তার হজটা হয়েছে হজ্জে মাবরুর, কবুল হজ। এমন হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। অনেক কিন্তু হাজী সাহেব এরকম আছে, হজ করে আসছে, টাকা আছে, হজ করে আসছে, হজ করে আসার পরে দেশে আসার পর এমন কোনো পাপ নেই যে পাপটা সে করে না। আছে না এরকম? কত মানুষ আছে, টেলিভিশন দেখছে অনবরত, সিনেমা দেখছে, পরকীয়ায় লিপ্ত, সুদ খাইতেছে, ঘুষ খাচ্ছে, মানুষের ওপর দাপট দেখাচ্ছে, জুলুম অন্যায় করতেছে। এমন কোন ব্যক্তির মধ্যে যদি এমন অপরাধ পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে এর হজ মাবরুর হয় নাই, কবুল হজ হয় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল হজ করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা হজের 3 নং ফজিলত পেলাম যে কোনো ব্যক্তি যদি হজ করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হজের 4 নং ফজিলত হলো হজের মাধ্যমে একজন ব্যক্তির দারিদ্রতা দূর হয়। যে হজ করে আসবে তার সংসারে অভাব অনটন লেগে আছে, অথবা সে ব্যবসা করে, ব্যবসাতে অভাব অনটন লেগে আছে, যদি এমন হয় তাহলে তার এই অভাব অনটন দূর হবে। এটা কিন্তু পরীক্ষিত আমল এবং পরীক্ষিত এটা বিষয়। হজে যখন যায়, হজের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে, হাজী সাহেবরা যখন যায় তখন ওই সময় একটা বড় টাকা লাগে, ওই সময় একটু আর্থিক সংকটে পড়ে। আবার যখন হজ থেকে একটা হাজী সাহেব আসে তখন কিন্তু আর্থিক সংকটে পড়ে, অল্প কিছুদিন পর তার মাল বৃদ্ধি হওয়া শুরু হয়। তাহলে হজের 4 নং ফজিলত হলো কোনো ব্যক্তি যদি হজ করে তাহলে তার দারিদ্রতা দূর হবে। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের একটা কিতাব আছে জামিউত তিরমিজি বা সুনানুত তিরমিজি, এই কিতাবের 810 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ। আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, তোমরা হজ এবং উমরা একসাথে করবে, তোমরা হজ আলাদা করবে, উমরা করবে, বিষয়টা এমনটি যেন না হয় হজ এবং উমরা অর্থাৎ আগে উমরা করবে এবং ওই সফরে হজ করবে। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, কেননা যে কোনো ব্যক্তি যদি একসাথে হজ ও উমরা করে তাহলে তার দারিদ্রতা দূর হয়। তার সংসারে যদি অভাব অনটন লেগে থাকে
তার ব্যবসায় যদি কোনো ক্ষতি দেখা দেয়, তাহলে এরকম ভাবে হজ উমরা করার মাধ্যমে তার দারিদ্রতা দূর হবে, তার ব্যবসার মধ্যে বরকত নাজিল হবে। আর কি হবে? ওয়াল ফাকরা ওয়াদ দুনুব, এবং তার পাপ মোচন হবে। কামা ইয়ানফিল কিরু কবাসাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, একজন ব্যক্তি যখন একসাথে হজ উমরা করবে তখন তার আমলনামা থেকে পাপগুলো মোচন হতে থাকবে। সেভাবে যেভাবে কোনো কামারের ভাটা যেভাবে লোহার মরিচিকা দূর করে, স্বর্ণকারের ভাটা যেভাবে স্বর্ণ ও চাঁদের খুদ দূর করে, ঠিক তেমনি ভাবে হাজী সাহেবের আমলনামা থেকে পাপগুলো মোচন করে। তার মানে যখন লোহাকে আগুনে পোড়ানো হয়, সেই লোহার মরিচিকা আগুনে পোড়ানোর মাধ্যমে যেভাবে দূর হয়, বা স্বর্ণ ও স্বর্ণকারের ভাটা যেভাবে স্বর্ণ ও চাঁদি সেখানে পোড়ানোর মাধ্যমে যেভাবে স্বর্ণ চাঁদের খুদ দূর হয়, ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি যখন হজ করে তখন তার আমলনামায় যত পাপ নামক মরিচিকা আছে বা খুঁত আছে সবগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? এই হাদিস থেকে আমরা দুটো জিনিস পেলাম। এক হলো দারিদ্রতা দূর হবে, আর একটা হলো তার পাপ মোচন হবে। তো পাপ মোচন তো আগের হাদিস দ্বারা আমরা পেয়েছি। তো এই হাদিস থেকে আমরা মৌলিকভাবে যেটা পাচ্ছি সেটা হলো যে দারিদ্রতা দূর হবে। তাহলে হজের 4 নং ফজিলত আমরা পেলাম যে হাজী সাহেবের দারিদ্রতা অভাব দূর হবে। হজের 5 নং ফজিলত হলো একজন হাজী সাহেব যখন হজ করতে যায় তখন ওই সময় হাজী সাহেব আল্লাহ তাআলার জিম্মায় ও হেফাজতে থাকে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে যখন সে বের হবে, হজ করে বাড়িতে আসার আগ পর্যন্ত যাবতীয় নিরাপত্তার জিম্মাদার আল্লাহ তাআলা নিয়ে নেন। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের একটি কিতাব আছে সুনান আবি দাউদ, এই কিতাবের 2494 নং হাদিস। এই কিতাবের এই হাদিসের মধ্যে আছে, এই হাদিসটি বর্ণনা করে সাহাবীর নাম হল হযরত আবু উমামা আল বাহিলি। আল্লাহর রাসূল বলেন যে সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, 3 প্রকারের লোক এমন আছে যারা আল্লাহ তাআলার জিম্মায় ও হেফাজতে থাকে। 1 নং হলো রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফাহুয়া যামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার দ্বীনের ঝান্ডা কালেমার পতাকা উঁচু করার জন্য জিহাদ করতে গেল, এমন মুজাহিদ আল্লাহ তাআলার জিম্মায় ও হেফাজতে থাকে। সে জিহাদ করে যতক্ষণ না বাড়িতে ফেরত আসবে এই সময় পর্যন্ত সে আল্লাহ তাআলার জিম্মায় ও হেফাজতে থাকে। হাত্তা ইয়াতাওয়াফাহুল্লাহু, এই মাঝ পথে যদি ওই মুজাহিদ মারা যায়, ফাইদখিলাহুল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা ওই মুজাহিদকে জান্নাত দান করবেন। আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন ওয়া গনিমাতিন, আর যদি সে মারা না যায় তাহলে যুদ্ধের মাঠ থেকে যখন সে ফেরত আসবে আল্লাহ তাআলা তাকে 2টি পুরস্কার দিবেন। এক হলো জিহাদের ফজিলত তার আমলনামায় লিখে দিবেন এবং মালে গনিমত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নং দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদি, এবং ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে রওনা দিল, তাহলে যতক্ষণ না নামাজ শেষ করে সে বাড়িতে আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার জিম্মায় ও হেফাজতে থাকবে। হাত্তা ইয়াতাওয়াফাহুল্লাহু, না মসজিদ থেকে বাড়িতে আসার মাঝে যদি সে মারা যায়, ফাইদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ ছাড়া। আও নালা আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন ওয়া গনিমাতিন, যদি সে মারা না যায় তাহলে সে নামাজ শেষ করে যখন বাড়িতে আসবে নামাজের যত ফজিলত আছে আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। 3 নং হলো ওয়া রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন, এবং ওই ব্যক্তিও আল্লাহ তাআলার জিম্মায় ও হেফাজতে থাকে যে ব্যক্তি কোন বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করে, ফাহুয়া যামিনুন আযজা ওয়া জাল্লাহি, তাহলে সে ব্যক্তিও আল্লাহ তাআলার জিম্মায় ও হেফাজতে থাকে। অর্থাৎ যখন আমরা আমাদের বাড়িতে প্রবেশ করি তখন ওই সময় যদি আমরা আমাদের পরিবারের লোকজনকে সালাম দিয়ে প্রবেশ করি তাহলেও আল্লাহ তাআলা তার জিম্মাদারি এবং হেফাজতের জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো, এটা সত্যি কথা যে আমরা যখন বাড়িতে প্রবেশ করি, আমাদের বাড়িতে আমরা কি সালাম দিয়ে প্রবেশ করি? অধিকাংশ মানুষ
দরজা টকটকাই, মেয়ের নাম বলি, অথবা মা বলে ডাক দেই, কিন্তু এটা ঠিক না। আল্লাহ রাসূল বলছে, কোন ব্যক্তি যখন বাড়িতে প্রবেশ করবে সে যদি সালাম দিয়ে প্রবেশ করে তাহলে সে বাড়িতে যতক্ষণ থাকবে আল্লাহ তাআলা তাকেও নিরাপত্তা দান করবেন এবং তার পরিবারের লোকজন যারা থাকবেন তাদেরকেও নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে তিন প্রকারের লোকের মধ্যে থেকে প্রথম প্রকার আছে আল গাজী ফি সাবিলিল্লাহ। এই গাজী ফি সাবিলিল্লাহর মধ্যে হাজী সাহেবরাও আছে, যে যখন কোন মুজাহিদ জিহাদ করতে যাবে অথবা কোন হাজী হজ করতে যাবে তখন ওই সময় এই হাজী সাহেব কি করে, আল্লাহ তাআলার জিম্মায় ও হেফাজতে থাকে। সুতরাং এই হাদিস থেকে আমরা এটি পেলাম যে যখন কোন হাজী সাহেব হজ করতে যায় তখন ওই সময় এই হাজী সাহেব আল্লাহ তাআলার জিম্মাদারি ও হেফাজতে থাকে। তাহলে হাজী সাহেবের 5 নং ফজিলত পেলাম। হাজী সাহেবের 6 নং ফজিলত হলো একজন হাজী আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। তো যখন দুনিয়ার নিয়ম কেমন, যখন কোনো মেহমান কোনো মেজবানের বাড়িতে যায় তখন ওই সময় মেজবান আপ্রাণ চেষ্টা করে মেহমানের জন্য কি হয়, সম্মান ঠিক থাকে এবং কি করলে যথাযথ সম্মান হবে এগুলো চেষ্টা করে। ঠিক তেমনি ভাবে কোনো হাজী সাহেব যখন হজে যান আল্লাহ তাআলা যেহেতু মেহমান তাকে চূড়ান্ত সম্মান দান করেন। সুবহানাল্লাহ। একজন হাজী সাহেবের কি পরিমাণ দাম, এটা কোথায় আছে? হাদিসের একটা কিতাব আছে সুনানু ইবনে মাজাহ, ইবনে মাজাহ শরীফ, হাদিসের একটি কিতাব। এই কিতাবের 2893 অর্থাৎ 2893 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, আল গাজী ফি সাবিলিল্লাহি ওয়াল হাজ্জ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহি। আল হাজ্জ আল গাজী ফি সাবিলিল্লাহি, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য জিহাদে যায়, ওয়াল হাজ্জ এবং যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজে যায়, ওয়াল মুতামির এবং যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য উমরা পালনের জন্য যায়। আল্লাহর রাসূল বলেন ওয়াফদুল্লাহি, এই তিনও মানুষ আল্লাহ তাআলার মেহমান। দাআহুম ফাজাবুহু, এদের ক্ষেত্রে আল্লাহ তাআলার মুআমালাটি এবং বিষয়টি যেন এমন, আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত দিয়েছেন, ফাজাবুহু, তারা আল্লাহ তাআলার দাওয়াত কবুল করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা একজন মুজাহিদকে দাওয়াত দিয়েছে, মুজাহিদ তুমি আমার জিহাদের দাওয়াত গ্রহণ করো। তো যখন একজন মুজাহিদ জিহাদ করতে গেল তো যেন এমন হলো আল্লাহ তাআলার দাওয়াত কবুল করে সে জিহাদ করতে গেল। আল্লাহ তাআলা একজন হাজী সাহেবকে হজের দাওয়াত দিল, হাজী সাহেব তুমি হজ করতে আসো, যার অর্থ আছে যার সামর্থ্য আছে তুমি আমার ঘর জিয়ারত করতে আসো। যখন কোন হাজী সাহেব হজ করতে গেল তো বিষয়টা যেন এমন হয়ে গেল যে আল্লাহ তাআলার হজের দাওয়াত কবুল করে হাজী সাহেব হজ করতে গেল। এবং 3 নম্বর হলো যে যখন কোন ব্যক্তি উমরায় গেল তা আল্লাহ তাআলা যেন তাকে বলল, বান্দা তোমার উমরা করার সামর্থ্য আছে তুমি উমরা করতে আসো। তো তাকে উমরার দাওয়াত দিল, সে দাওয়াত কবুল করে আল্লাহ তাআলার দরবারে উমরা করতে গেল। তো এরা তিনও ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান। আর মেহমান যখন মেজবানের কাছে কোনো কিছু চায়, তাই আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন সাআলুহু ফাআতাহুম, যখন মেহমান মেজবানের কাছে কোনো কিছু চায় মেজবান সাথে সাথে দেয়। এরা যেহেতু আল্লাহ তাআলার মেহমান তাই আল্লাহর রাসূল বলেন এরা যখন কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাইবে আল্লাহ তাআলা সাথে সাথে তিনও ব্যক্তিকে দান করবেন। এরা যেই জিনিস আল্লাহ তাআলার কাছে চাইবে সেই জিনিস আল্লাহ তাআলা সাথে সাথে দান করবেন, কারণ মেহমান যে। তাহলে হাদিস থেকে আমরা কি পেলাম যে 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার মেহমান। 3 শ্রেণীর মানুষের মধ্যে থেকে এক প্রকারের মানুষ আমরা পেলাম জাল হাজ্জ, যে হজ করতে যায় সে আল্লাহ তাআলার মেহমান। তো মেহমানকে মেজবান অনেক সম্মান করে, ঠিক আল্লাহ তাআলা একজন হাজী সাহেবকে খুব সম্মান করে। যারা সৌদি আরবে গিয়েছেন হজ করতে আপনি দেখবেন সৌদি আরবের পুলিশ প্রচুর কিন্তু কঠোর নিয়মের দিক দিয়ে, এদের রাগ বেশি বংশগতভাবে জন্মগতভাবে। এরা হাজী সাহেব ব্যতীত অন্যান্য যারা শ্রমিক আছে এদের সাথে খুব খারাপ ব্যবহার করে, একটুকু ছাড় দেয় না। এবং গাড়ির যে ড্রাইভারগুলো থাকে এই গাড়ির ড্রাইভারগুলো জিটি রোডে গাড়ি স্লো করতে পারে না, খুব কড়া নিয়ম থাকে। যদি স্লো করে চাইলে এরা ছাড় দিতে পারে কিন্তু ছাড় দেয় না, ও যে এরা খুব রাগী হয়। কিন্তু এমন রাগী মানুষ যারা হাজী হজ করতে যায় অনেক অপরাধ করে,
এদের সাথে একটুকু খারাপ ব্যবহার করার ক্ষমতা রাখে না এরা। সৌদি সরকার খুব কঠোর থাকে এদের উপর, এদের বিরুদ্ধে, যে যারা হজ করতে আসবে এরা জয়ীফুল্লাহ, আল্লাহ তাআলা মেহমান, এদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা যাবে না। তারা খারাপ ব্যবহার করে না, কারণ হাদিস আল্লাহ রাসূল বলছে তো যে হাজী সাহেবরা আল্লাহ তাআলা মেহমান, এদের সাথে কোনোভাবে খারাপ ব্যবহার করা যাবে না। তাই সৌদি সরকারও খারাপ ব্যবহার করে না, যারা প্রশাসনের লোক আছে এরাও খারাপ ব্যবহার করে না। এটাই হচ্ছে একটা হাজী সাহেবের সম্মান এবং ফজিলত। তাহলে হাজী সাহেবদের আমরা 6টি ফজিলত শুনলাম। এটাতে গেল একজন ব্যক্তি যখন হজ করতে যাবে তখন তার সম্মান। একজন হাজী সাহেব যখন হজ করতে যায়, হজের তো নির্দিষ্ট কিছু বিধিবিধান আছে না, ওই বিধিবিধানগুলো যত পালন করে এর জন্য আবার আলাদা সওয়াব বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। কেমন? হাজী সাহেবরা যখন হজ করতে যায় বা উমরাকারীরা যখন উমরা করতে যায়, তখন এদের সফরটা মৌলিকভাবে 2 জায়গাতে হয়, একটা হলো মক্কাতে আর একটা হলো মদিনাতে। তো মদিনাতে কিন্তু নিয়ে যায়, যারা আগে মদিনাতে যায় তারা আর পরবর্তীতে মদিনাতে আসে না, মক্কা থেকে এরা নিজ নিজ দেশে চলে যায়। এবং যারা আগে মক্কাতে যায়, মক্কাতে নিয়ে যাওয়ার পরে এদেরকে মুআল্লিমরা পরবর্তীতে মদিনা হয়ে নিজ দেশে নিয়ে আসে। তো যাই হোক, মক্কাতে যাবেই আবার মদিনাতেও যাবে। তো মক্কাতে গেলে এরা নামাজ পড়ে কোথায়? মসজিদে হারামে। আর যদি মদিনাতে যায় তাহলে এরা নামাজ পড়বে কোথায়? মসজিদে নববীতে। মসজিদে হারামে নামাজ পড়লে বিশেষ এক সওয়াব আছে, মসজিদে নববীতে নামাজ পড়লে বিশেষ এক সওয়াব আছে। কি সওয়াব? কোন ব্যক্তি যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, হাদিস শরীফে আছে, তাহলে সে অন্যান্য মসজিদে 1000 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাবে তার চাইতে বহুগুণ বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আবার মসজিদে হারামে, যেখানে তওয়াফ করে, কাবা ঘর আছে, এখানে কেউ যদি নামাজ পড়ে 1 রাকাত, তাহলে সে পৃথিবীর অন্যান্য মসজিদে 1 লাখ রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাবে তার চাইতে বহুগুণ বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই ফজিলত শুধুমাত্র হাজী সাহেবদের কপালে জুটে, বা যারা তারা ওখানে নামাজ পড়ে তাদের জন্য জুটে। এটাও কিন্তু একটা ফজিলত। এটাকে আমি এমনি বলতেছি, হাদিস আছে, এটা হাদিসের কিতাব সহিহুল বুখারী, বুখারী শরীফের 1190 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, সালাতুন ফি মসজিদি হাদা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মসজিদুল হারাম। আল্লাহ রাসূল বলেন যে আমার এই মসজিদ, অর্থাৎ মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে মসজিদে নববী ছাড়া অন্যান্য মসজিদে নামাজ পড়লে 1000 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব পাবে। ওয়া সালাতুন ফিল মসজিদুল হারাম, আর মসজিদে হারামে কেউ যদি নামাজ পড়ে তাহলে আফদলু মিন মিআতি সালাতিন ফি মসজিদে হারা, তাহলে আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে কেউ যদি নামাজ পড়ে 100 রাকাত তার চেয়ে বেশি সওয়াব রাখে। তার মানে মসজিদে হারামের সাথে অন্যান্য কোনো মসজিদের তুলনা নেই, শুধু মসজিদে নববীর সাথে তুলনা আছে। তবে মসজিদে নববীর সাথে কেমন তুলনা? যে মসজিদে নববীতে নামাজ পড়লে অন্যান্য মসজিদের 1000 রাকাতের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। আবার মসজিদে হারামে নামাজ পড়লে মসজিদে নববীর 100 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে 100কে 1000 দিয়ে গুণ দিলে কত আসে? 1 লাখ ফলাফল আসবে। তার মানে মসজিদে হারামে কেউ নামাজ পড়লে পৃথিবীর অন্যান্য যে কোনো মসজিদে যদি 1 লাখ রাকাত নামাজ পড়ে তার চেয়ে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হাদিস থেকে প্রমাণিত হলো। তাহলে হজে যখন হাজী সাহেবরা যায় তখন তাদের আরেকটা বিধান পালন করতে হয়, তওয়াফ। তো তওয়াফটা যেখান থেকে শুরু হয় সেটাকে বলে মাবদায়ে তওয়াফ, তওয়াফের সূচনা। তো আমরা তওয়াফ কোথা থেকে করি? হাজী সাহেবরা রুকনুল ইয়ামানি, কাবা শরীফের যে ঘরটা আছে, এই ঘরের কোণগুলাকে রোকন বলে। তো এই রোকনের একটা রোকনের নাম হলো রুকনে ইয়ামানি। ইয়ামান দেশের দিকে যে কোণটা আছে এটাকে রুকনে ইয়ামানি বলে। এই রুকনে ইয়ামানি থেকে তওয়াফ শুরু করতে হয়। 7টা চক্কর দিলে একটা তওয়াফ হয়। তো যারা গিয়েছেন তারা জানেন, এখানে সবুজ রঙের একটা বাতি দেওয়া আছে, মানে জায়গাটা নির্ণয় করা খুব কষ্টকর হয়, বিশাল এরিয়া। তো রুকনুল ইয়ামানি লেখা আছে মাবদায়ে তওয়াফ আরবিতে, এবং সবুজ রঙের দেওয়া আছে। তাহলে এই রুকনুল ইয়ামানি এটা একটা নিদর্শন বা এটা একটা বিধান, এখান থেকে তওয়াফ শুরু করতে হবে। আরেকটা হলো হজরে আসওয়াদ, এটাকেও রুকুন বলে। এই হজরে আসওয়াদকে হাজী সাহেবরা চুম্বন করে। প্রতিটি তওয়াফ শেষ হয় তখন ওই সময় যারা নিচে থাকে তারা হজরে আসওয়াদ ধরে চুমা খায়,
নাহলে ইশারা দ্বারা চুমা খায়, খায় না? যারা গেছেন তারা জানেন না এটা, খায়। তো এই যে রুকনুল ইয়ামানিতে যখন হাত দিবে, তো যখন তফটা শুরু করবে তখন এভাবে হাত দিয়ে তফটা শুরু করে, ওইখানে তার কাছাকাছি যাওয়া সম্ভব হয় না, দূর থেকে এরকম করা হয়। আর যখন হজরে আসওয়াদের কাছে যাওয়া হয় তখন ওই সময় এভাবে চুম্বন করা হয়। তার মানে এরকম করার অর্থ হলো যে আমি রুকনুল ইয়ামানিতে হাত দিচ্ছি অথবা হজরে আসওয়াদে হাত দিচ্ছি, স্পর্শ করছি। তো এই যে স্পর্শ, এটার কিন্তু সওয়াব আছে। সব কেমন? যে কেউ যদি হজরে আসওয়াদে হাত দেয় কিংবা রুকনুল ইয়ামানিতে হাত দেয়, তাহলে এই দুই কাজের মাধ্যমে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের একটি কিতাব আছে জামিউত তিরমিজি। এই জামিউত তিরমিজি কিতাবের 959 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী একজন তাবী, আবু আসিম লাইসি হিজাজি। উনি বলেন যে আন্না ইবনা উমর কানা ইজাহিমু আলা রুকনাইনি জিহামান মা রাআইতু আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু। হযরত আবু আসিম লাইসি হিজাজি বলেন, আমি রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমরকে এই দুই রুকনুল ইয়ামানি এবং হজরে আসওয়াদের কাছে এই পরিমাণ বেশি আসতে দেখেছি যে আমি আর রাসূলের কোন সাহাবীকে এখানে এত বেশি আসতে দেখি নাই। তো ফাকুলতু ইয়া আবা আব্দুর রহমান, তাই আমি হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞেস করলাম। আব্দুল্লাহ ইবনে উমরের উপনাম ছিল আবু আব্দুর রহমান, যে ইয়া আবা আব্দুর রহমান ইন্নাকা তুজাহিমু আলা রুকনাইন জিহামান মা রাআইতু আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজাহিমু আলাইহি। আমি আপনাকে হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির নিকটে এই পরিমাণ বেশি আসতে দেখেছি যে পরিমাণ বেশি আমি আল্লাহর রাসূলের আর কোন সাহাবীকে এত বেশি আসতে দেখি নাই। কারণ কি? ফাকালা, তখন হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ইন আফআল, যদি আমি এই কাজটি বেশি করে থাকি তাহলে এটা অপছন্দ করার কিছু নেই। ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কেননা যে আমি আল্লাহর রাসূলকে নিজ কানে বলতে শুনেছি, ইন্না মাসহাহুমা কাফারাতুন লিল খতায়া, যে ব্যক্তি রুকনুল ইয়ামানি এবং হজরে আসওয়াদকে স্পর্শ করবে তার অতীত জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমি এটাকে বেশি বেশি স্পর্শ করি। ওয়াসামি'তুহু ইয়াকুলু, আমি এই সময় আল্লাহর রাসূলকে আরো অনেক কিছু বেশি বলতে শুনেছি, মান তাওয়াফা বিহাদাল বাইতি উসবুআন ফাআহসাহু, যে ব্যক্তি কাবা ঘরের 7টি তওয়াফ করবে এবং সে গুনে গুনে তওয়াফ করবে, কমও করবে না বেশি করবে না, আল্লাহর রাসূল বলেন কানা কাইতকি রাকাবাতিন, তাহলে তার এই এক একটি তওয়াফ একটি গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায় সেই পরিমাণ সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। তার মানে তওয়াফ করবে এক তওয়াফ, অর্থাৎ 7 চক্করে এক তওয়াফ হয়, এক তওয়াফ করবে, তার আমলনামায় একটা গোলাম আজাদ করলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। এমন কথা হলো যে গোলাম আজাদ করলে কি পরিমাণ সওয়াব? একটা গোলাম আজাদ করলে গোলামের যে দেহে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের এক একটি অঙ্গের বিনিময়ে যে আজাদ করবে তার এক একটি অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে চোখ আজাদ হবে, আজাদকারী ব্যক্তির চোখ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। হাত আজাদ করবে, হাত মুক্তি পেয়ে যাবে। পা আজাদ করবে, পা তার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তার মানে একজন পূর্ণ দাস মুক্ত করলে যে দাস মুক্ত করবে তার পুরা দেহ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এভাবে যারা তওয়াফ করে কি পরিমাণ সওয়াব পায়। এরপরে এই হযরত আব্দুল্লাহ ইবনে উমর আরো বলেন, ওয়াসামি'তুহু ইয়াকুলু, আমি এই জায়গাটিতে আল্লাহর রাসূলকে আরো অনেক কিছু বলতে শুনেছি। আল্লাহর রাসূল বলছেন, লা ইয়াদউ কদামান ওয়া লা ইয়ারফাউ উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু সাইয়্যাতিহি খতিআতাহু, যখন কোন ব্যক্তি হজের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয় তখন তার প্রতিটি কদমের বিনিময়ে তার আমলনামা থেকে এক একটা গুনাহ মোচন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া কুতিবা লাহু বিহা হাসানাতুন, এবং তার আমলনামায় এক একটা কদমের বিনিময়ে এক একটি করে সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি পেলাম? অনেক কিছু শিখলাম। তার ভিতর মৌলিকভাবে যে জিনিসটা আমরা পেলাম যে রুকনুল ইয়ামানি বা হজরে আসওয়াদ এই দুইটিকে স্পর্শ করলে তার অতীতের সব গুনাহ মাফ হয়।
তাহলে হজের বিধিবিধান পালন করতে গিয়ে তো আমরা এগুলো করি। তাহলে একজন হাজী সাহেবের এটাও একটি ফজিলত, যে তার যখন হজরে আসওয়াদে বা রুকুল ইয়ামানে হাত দেয়, এই হাত দেওয়ার দ্বারা তার অতীত সব গুনাহ মাফ হয়। তাহলে আজকে আমরা একজন হাজী সাহেবের কয়টি ফজিলত শুনলাম? 8টি। স্বয়ং হজ করলে 6টি ফজিলত, আর হজের বিধিবিধানগুলো পালন করলে এগুলোর কি কি সওয়াব আছে সেগুলোর মধ্যে থেকে 2টি আমরা জানলাম। মোট 8টি সওয়াব। আরো সওয়াব আছে, আমরা বাকি সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। হজ কার উপর ফরজ, হজ ফরজ হওয়ার পরে কেউ যদি হজ না করে তার জন্য আল্লাহ রসুল কি বলছে, তার জন্য পরকালে কি শাস্তি আছে, এগুলো আমরা জানবো। তো আমরা কি চাই না হজ করতে? বলেন, চাই কি চাই না বলেন? আমরা সবাই চাই। আমাদের অনেকেরই আছে সামর্থ্য নেই, তাদের কথা আলাদা, তামান্না আছে, হয়তো আল্লাহ তাআলা এটার উসিলায় হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু আমাদের অনেক এরকম আছে যাদের সামর্থ্য আছে কিন্তু আমরা কি করি না? হজ করি না। অনেকে আছে এরকম। আবার অনেকের সামর্থ্য আছে, যখন হজ ফরজ হলো আমরা তখন হজ করি না। হজ আমরা কখন করি? যখন থুতথুড়ে বুড়া হয়ে যায়, একবারে বৃদ্ধ হয়ে যায়, তখন হজ করতে যায়। আমাদের বাংলাদেশে কিন্তু এটাই বেশি হয়, হয় না? যখন একটু বুড়া হলো তখন হজ করার কথা বললে বাড়ির বউ আবার বলে যে এত তাড়াতাড়ি হজ করবে কেন, বিটির বিয়ে দাও আগে, এটা আগে ফরজ। আবার এলাকার অনেক ছোট ছোট মুফতি সাহেব, যারা নিজেদেরকে বড় মুফতি সাহেব বলে, তার সাধারণ মানুষ, কিচ্ছু জানে না, ইসলামের বিধান কিচ্ছু জানা, সেও বলে তোমার আগে হজ করা লাগবে না, আগে কি করো, ছেলের বিয়ে দাও, আগে মেয়ের বিয়ে দাও, এটা ফরজ বিধান, তারপর তুমি হজ করতে যাবা। এগুলো ভুলভাল কথাবার্তা। তো আমাদের বাংলাদেশের মানুষরা এগুলো শুনে শেষ বয়সে হজ করতে যায়। হজ করতে যাওয়ার পরে সমস্যা কি দেখা দেয়? তওয়াফ করতে পারে না, ঠিক মতো তওয়াফ করতে পারে না। আবার হজের একটা বিধান থাকে উকুফে আরাফা, আরাফার মাঠে অবস্থান করা, সেটাও করতে পারে না। কষ্ট হয়, অনেক ভিড় থাকে জায়গাগুলোতে। মিনাতে যাওয়া অনেক কষ্টকর থাকে, তাবুগুলোতে, এখানেও কিন্তু অনেক কষ্ট হয়। এবং এই যে মসজিদ হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। এখানে গিয়ে একটু নামাজ পড়া, অনেক আছে এরকম যে মুআল্লিমরা তাদের হোটেলগুলো মসজিদ হারামের কাছে ফেলে না, অনেক দূরে ফেলে। এমনও পাওয়া যায় 7 কিলো 10 কিলো দূরে ফেলে। তা বলেন তো 10 কিলো দূরে থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদ হারাম পড়া সম্ভব না। করে কি? ঘরে নামাজ পড়ে। যারা জোয়ান আছে হয়তো তারা যায় নামাজ পড়ে। তো এই যে সবগুলো বিধান তার মানতে কষ্ট করা হয়। আরেকটা হলো শয়তানকে পাথর মারা। শয়তানকে যখন পাথর মারতে হয়, তাবু আমাদের অনেক সময় দেখা যাচ্ছে দূরে পড়ে, সে দূর থেকে তাবু থেকে এসে পাথর মেরাবে যেতে হয় 10 তারিখ 11 তারিখ 12 তারিখ, ও নিজেও আসতে পারে না। তো এই যে বিধিবিধানগুলো ত্রুটি হয়ে যায়, আল্লাহ মাবুদ জানে। অনেকেই তো বিধিবিধানগুলো পালন করতে পারে না, তার হজ কেমনি হবে? বিধিবিধান না পালন করলে তার হজ হবে না। সে দেশ থেকে যাচ্ছে, আবার সে আসছে, আমরা অনেকে মনে করি এই যে হাজী সাহেব তার গুনাহ মাফ হয়ে গেছে, আমরা বুকে একটু আলিঙ্গন করি, তার কাছে একটু দোয়া চাই, এটা আদৌ তার হজ হয় নাই। হজ কেমনি হবে বিধিবিধান পালন না হলে? এই জন্য ইয়াং বয়সে যাবেন। আমি যখন হজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে নিয়ে গেছেন 2019 সালে। তো আমার সাথে 27 জন ছিল। আমাদের সাথে 27 জনের বেশিরভাগ বুড়া ছিল। মানে পুরা কাফেলাতে ছিল 127 জন, কিন্তু আমি যে মুআল্লিমের তত্ত্বাবধানে গিয়েছিলাম সেখানে আমরা ছিলাম 27 জন। 27 জনের ভিতরে দেখা যাচ্ছে যে 20 জনই থুতথুড়ে বুড়া, লাঠি ধরে হাঁটে। তারা ওখানে গিয়ে আফসোস করেছে যে আসলে আমার দিকে তাকায় বলছে হজ করার বয়স এটা, আমরা যে সময় হজ করছি এটা হজ করার বয়স না। আল্লাহ মানে এরা বুঝলো কিন্তু সময় মতন বুঝলো না, পরে গিয়ে বুঝলো। এই জন্য আমার আপনাদের কাছে দরখাস্ত হলো, যাদের সামর্থ্য আছে হজ করার, হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ বিলম্ব করবেন না। আপনি কি করবেন? হজ করে চলে আসবেন। কে জানে আপনি 10 বছর পরে নিয়ত করে রেখেছেন, 10 বছর পর্যন্ত আপনার হায়াত থাকবে, কে বলছে? আপনি তো কালকেও মারা যেতে পারেন না, তখন আপনার জিম্মা হজ থেকে গেল। আল্লাহ রাসূল বলছে কারোর জিম্মায় হজ ফরজ হলো তারপর সে হজ করলো না, আল্লাহ রাসূল বলছে যে সেই ইহুদি নাসারা হয়ে মারা যাক, আমার কিচ্ছু যায় আসে না, নাউজুবিল্লাহ। তার মানে হজ ফরজ হওয়ার পরে কোনো ব্যক্তি যদি হজ না করে মারা যায় তাহলে তার মৃত্যুটা ইহুদি নাসারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে, নাউজুবিল্লাহ। এজন্য যাদের উপর হজ ফরজ হবে অবশ্যই হজ করবেন। আপনার ছেলে বিয়ে দিতে হবে, মেয়ে বিয়ে দিতে হবে, অসুখ হয়ে আছে তার ট্রিটমেন্ট করতে হবে, এগুলোর দিকে না তাকিয়ে ভবিষ্যতে কেমন করে কি হয়, কোন বিপদ আপদ যদি চলে আসে টাকাগুলো দরকার হবে, এগুলো খেয়াল করার কোনো দরকার নাই। আল্লাহর মাল আপনি হজ করে আসবেন, ভবিষ্যৎ আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা করবে।
হ্যাঁ, আর যদি এমন হয় যে আপনি অসুখ হলো, আপনি মারা গেলেন, সমস্যা কি তাই? আপনি সৎভাবে মারা গেলেন, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে তো আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন আমি তোমার দেওয়া সব বিধিবিধান ভালোভাবে পালন করে এসেছি। ঠিক আছে না? এজন্য আমরা যাদের উপর হজ ফরজ হয়েছে অবশ্যই আমরা হজ করব এবং খুব দ্রুত রেজিস্ট্রেশন করব। এবছর তার সম্ভব না, সামনের বছরের জন্য আমরা রেজিস্ট্রেশন করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন, আমিন। এবং যাদের উপর